সেদিন আমার কথা মতোই বিপাশা অঙ্কুশকে প্রপোজ করে। অঙ্কুশ কিন্তু দুদিন সময় নিয়েছিল ভাববার জন্য। এর ঠিক দুদিন পরে অঙ্কুশ জানায় যে এই বিয়েটা করা ঠিক হবে না। এরপর বিপাশা খুব জেদ ধরে এবং বলে ও ওখানকার হসপিটালের চাকরি ছেড়ে দিয়ে নাগপুরে চলে যাবে এবং ওখানে গিয়ে ও যা হোক কোনো একটা চাকরি জয়েন করবে। এরপরেই কিন্তু অঙ্কুশ বাধ্য হয়। এর ঠিক কিছুদিন পরে একজন নতুন ডক্টর আমাদের হসপিটালে জয়েন করে। সেই ডাক্তার যেমন সুদর্শন, তার কথাবার্তাও সেরকম সুন্দর। এরপর দিন বিপাশা এসে আমার কাছে স্বীকার করে যে ওই নতুন ডাক্তারের প্রেমে পড়েছে। আর ক্রমশই নাকি অঙ্কুশের প্রতি ওর ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। আর ডাক্তার ওর ডাকে সাড়া দিয়েছে। এর ঠিক মাসখানেক পরে অঙ্কুশের ছুটি হয়ে যায়। আর ঠিক তার 4 মাস পরে বিপাশার সঙ্গে ওই ডাক্তারের বিয়ে ঠিক হয়। আমরা সবাই ওর বিয়েতে গিয়েছিলাম আর বিপাশা ওয়াজ সো হ্যাপি। ও খুব খুশি ছিল। আমরা সবাই ভেবেছিলাম যে এবার বোধহয় ওর জীবনটা খুব ভালো হবে। তো তার 1-1.5 বছর পর হঠাৎ শুনতে পাই যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেউ ওর হাজবেন্ডকে গুলি করেছে। ওর মেয়েটাও মারা যায়। আর বিপাশার পায়ে গুলি লাগে। তবে ওই সময় অঙ্কুশকে ও দেখেছিল কিনা বলতে পারবো না। আমি এখানে এসে জানতে পারলাম এই মুহূর্তে। তাই স্যার আমার পক্ষে বলা সম্ভব নয় ওই সময় অঙ্কুশ ওখানে উপস্থিত ছিল কিনা। আজকের মতো কোর্টের কাজ এখানেই শেষ হলো। ইওর অনার, আমার এখনো ওনাকে কিছু প্রশ্ন বাকি ছিল। কাল 12টায় কোর্টের কাজ আবার শুরু হবে। কাল আপনি নিশ্চয়ই এক্সামিন করতে পারবেন। কি করে করলেন? আপনি বোধহয় ভুলে যান না যে আমি একজন এক্স পুলিশ অফিসার। না না, আমি একদমই ভুলছি না। আমি শুধু জানতে চাইছি যে আমার জন্য কেন? আমি যদি বলি আরো বড় কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সবটা এখন বলা যাবে না। সত্যি করে একটা কথা বলুন তো, এতদিনে কি একটুও কিছু হিন্টস পাননি? বিশ্বাস করতে ভয় হয়। কেন ভয় হয়? আপনার কি আমাকে দেখে এমন ধরনের মানুষ বলে মনে হয় যে এই মুহূর্তে একটা কথা বলবে আবার পরের মুহূর্তে অন্য কথা বলবে? সেটা মনে হয় না।
আমার নিজের উপর ভরসা কম। আমার কিন্তু তা মনে হয় না। আপনি যদি নিজের উপরে ভরসা না করতেন, পারতেন এতদিন ধরে পুরো ফ্যামিলিকে রান করাতে। কম কিছু তো করেননি, যা করেছেন সবটা পরিবারের জন্যই করেছেন। ভরসা করেন বলেই তো করেছেন। এখন কি মনে হয় জানেন তো, সত্যি তো আমি তো অন্যভাবেও কিছু করতে পারতাম। সৎ পথেও তো আমি কিছু করতে পারতাম। কি লাভ এখন এই কথাগুলো বলে? দেখুন, যা হয়ে গেছে তা হয়ে গেছে। আপনি ছোট ছিলেন, বয়স কম ছিল, এত বড় একটা লড়াই একাই আপনাকে লড়তে হয়েছে। সৎ পথে সম্ভব হয়নি, নানান মানুষের ট্র্যাপে পড়ে গিয়েছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তো আপনার মনে হয়েছে এটা ক্রাইম ছিল। আপনি যা করেছেন আপনি ঠিক করেননি। আপনি বলেছিলেন না আমাকে, অপরাধী হয়ে কেউ জন্মায় না, পরিস্থিতি তাকে বাধ্য করে। আপনার ক্ষেত্রে তাই হয়েছে। এতটা ভরসা করছেন, না করার কি আছে? আসলে আমি বিশ্বাস করতে পারি না যে আমার জন্য কেউ এতটা ভাবতে পারে। সারা জীবনে কেউ ভাবেনি তো। আচ্ছা, এমনও তো হতে পারে যে হয়তো ভাবার সুযোগই পায়নি। ভাবার সুযোগ পেলেও কি আমার ভাইরা আমার কথা মনে রাখতো? আচ্ছা, আপনি পুরো বিষয়টাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন না। ভালো করে ভেবে একটা কথা বলুন তো, ওরা তো আজকের দিনে দাঁড়িয়ে অন্যরকম একটা জায়গায় বিলং করে, সোশ্যাল স্ট্যাটাস অন্যরকম। কোথাও গিয়ে ওরা হয়তো ইনসিকিউর ফিল করেছে, ওদের হয়তো মনে হয়েছে যে ওদের সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, ওদের বাচ্চারা বিপদের মুখে পড়বে, কিংবা ওরা একা থাকলে হয়তো এই লড়াইটা করতে পারতো। ওরকম কিছু না হলে ওরা কিছু ভাবতো না। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সেসব নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডে সব মানুষই একা। তাহলে আপনি আমার সাথ দিচ্ছেন কেন? তো আবার সবার এগেনস্টে গিয়ে কেন করছেন এটা? দেখুন, জীবনের এই বয়সে এসে নতুন করে আর কিছু হারানোর নেই। এখন যদি নিজের স্ট্যান্ড পয়েন্টে স্টিক থাকতে না পারি, তাহলে তো খুব মুশকিল। স্ট্যান্ড পয়েন্টটা কি বলুন তো? মানে স্ট্যান্ড পয়েন্টটা কেন? কি সেটা তো দেখতেই পাচ্ছেন। তবে এখন নতুন করে এসব কথা বলার সময় নয়। আপনার খুব কষ্ট হচ্ছে না? আপনি একটা কথা বলুন তো আমাকে। আপনি একজন এক্স পুলিশ অফিসার, আপনি জানেন না জেলের সিচুয়েশনটা কি? খুব ভালো কি কেউ থাকে? খেতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। না ম্যাডাম, যা খাবার দিচ্ছে পেট ভরে যাচ্ছে, আর কি চাই? আমার একটা সুবিধা আছে ম্যাডাম, রাজভোগ দিলেও আমার কোনো অসুবিধা নেই, আবার ছেঁড়া বাসি রুটিতেও আমার কোনো প্রবলেম নেই। দুনিয়াটা দেখেছি তো বিভিন্ন রকম ভাবে, ও অ্যাডজাস্ট হয়ে যায়। আর বেশি দিন এই কষ্টটা পেতে হবে না। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, বলুন না। ওই যে ওই বিপাশা যা বললেন না, আমি কিন্তু কোনোদিনও কাউকে প্রপোজ করিনি।